নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি কাঁকড়ার একটা রেসিপি নিয়ে। ঝাল ঝাল কাঁকড়া কষা। এই জন্য যে যে উপকরণগুলি লাগছে সেগুলো একবার দেখে নেব। নিয়েছি খুব মিহি করে কুচোনো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, গরম মশলা বাটা আর রসুন বাটা। আজ আমি সব বাটা মশলা নিয়েছি। সঙ্গে লাগছে নুন, হলুদ আর সর্ষের তেল। আর নিয়েছি কাঁকড়া। এখানে হাফ কিলো কাঁকড়া আছে। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। প্রথমেই আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব। এই জন্যে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। কাঁকড়াগুলো ভাজার জন্য আমি খুব বেশি তেল দেব না, এই জন্যে অল্প করে তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। যার কাছ থেকে কাঁকড়া কিনবেন তাকেই বলবেন খুব ভালো করে পরিষ্কার করে দিতে আর পাগুলোকে একটু থেতো করে দিতে। এতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকবে আর খেতেও সুবিধা হবে। কাঁকড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। কাঁকড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে নেব। যেহেতু কাঁকড়া কষা তাই তেলটা একটু বেশি লাগবে। এতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে কম রেখেই পেঁয়াজগুলোকে একটু নরম নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম নরম ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব বড় চামচের 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। গ্যাসের ফ্লেমটাকে কম রেখেই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে একটু নরম করে কষিয়ে নেওয়ার জন্য এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। 3-4 মিনিট পর ঢাকাটা তুলে নেব। দেখুন পেঁয়াজ আর টমেটো থেকেও জল ছেড়ে নরম হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা কাঁকড়ার ঘিলুটা। এই ঘিলুটা দিলে কাঁকড়ায় খুব ভালো টেস্ট হয়। এবার এটাকে আমি আরেকটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দেব অল্প পরিমাণে গরম জল। অল্প জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলোকে মশলার সাথে আরেকটু কষিয়ে নেব। মশলাটা কাঁকড়ার সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যেহেতু কষা তাই বেশি জল লাগবে না। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁকড়ার সাথে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা বাটা। আঁচটাকে কম রেখেই কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব কাঁকড়াটা কেমন হয়েছে। দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে আর একদম মাখা মাখা হয়ে গেছে। ঝাল ঝাল কাঁকড়া কষা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। হয়ে গেল আমার ঝাল ঝাল কাঁকড়া কষা।
আপনারাও বাড়িতে এইভাবেই কাঁকড়া কষাটা বানাবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এটা খেতে খুবই অসাধারণ লাগে। এই কাঁকড়া কষার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। বাড়িতে বানালে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপির ভিডিওটা অন্যদের সঙ্গেও শেয়ার করবেন। আর আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।